আজ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের ৩ এপ্রিল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার বাবা কলিমুদ্দিন আহমেদ ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক। আলমগীর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমার জন্মভূমি সিনেমার মাধ্যমে। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৬ সালে তিনি প্রথম নিষ্পাপ নামের একটি সিনেমার নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা একটি সিনেমার গল্প। তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় আপোষের শর্ত ভঙ্গ করায় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার ৫ দিন পর তিনি জামিন পান। বলিউডের বহুল প্রতীক্ষিত রামায়ণ সিনেমার প্রথম পর্বের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা রণবীর কাপুর। তবে টিজারটি ভারতের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই টিজারটির ভিএফএক্স এর কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে টিজার প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু বাধারও সম্মুখীন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রায় ৪,০০০ কোটি টাকা রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এই সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। আফফান মিতুল, ৭১।